নমস্কার বন্ধুরা, বার্ডস অ্যান্ড টুইগসের আজকের এপিসোডে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আমার বেশ কিছু পুরনো ড্যান্ড্রোবিয়াম অর্কিডকে রিপোর্ট করব। নার্সারি থেকে কেনার পর থেকে এই গাছগুলোকে কখনোই রিপোর্ট করা হয়নি। যদিও গাছগুলো এতে ভালোই গ্রোথ হচ্ছে, তবে এই গ্রোথ কিন্তু যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, কারণ এতে রয়েছে সম্পূর্ণভাবে 100% নারকেলের ছোবড়া বা কোকোনাট হাক্স যাকে বলে, নারকেলের বাইরের খোসা, সেটা দিয়ে তৈরি করা। এতে কি হয়, প্রাইমারিলি গাছগুলোকে ভালো গ্রোথ দেয়, কারণ এতে অনেক বেশি ওয়াটার রিটেইন করে। কিন্তু দেখা যায় যে 1 বছরের পর থেকে এটা পচন শুরু হয়ে যায়, এটা ডিকেইং শুরু হয়ে যায়, তখন এটা অত্যন্ত সগি হয়ে যায়। দেখলে বুঝতে পারছেন যে একদম নরম হয়ে যাচ্ছে, চাপ দিলে গুঁড়ো হয়ে যাচ্ছে। এরকম পরিস্থিতিতে কি হবে, এতে এতটাই ময়েশ্চার রিটেন করবে যে এর শিকড়টা আস্তে আস্তে পচতে শুরু করবে, এবং পর গাছটা কিন্তু আগের মতো এরকম সুন্দর থাকবে না। এরপর পাতায় দাগ চলে আসবে, দেখলে বুঝতে পারছেন যে একটা পাতাতে অলরেডি দাগও চলে এসছে। তার কারণ এখানে অনেক বেশি ওয়াটার রিটেন হচ্ছে, যার জন্যে আস্তে আস্তে এটা খারাপের দিকে চলে যেতে শুরু করেছে। সেই জন্য আজ আমি এই ভিডিও করলাম। যাদের কাছে পুরনো অর্কিড রয়েছে, সুন্দর গ্রোথও রয়েছে, কিন্তু নারকেলের ছোবড়ায় বসানো টোটাল অর্কিডটা, তাদের জন্য কিন্তু এখনই সবথেকে ভালো সময়, যাতে করে এই অর্কিডগুলোকে নতুন করে রিপোর্ট করতে পারেন। আজ আমি দেখাবো এমন একটা মিডিয়া প্রিপারেশান, যে মিডিয়া প্রিপারেশান করলে অর্কিডের বারবার রিপোর্ট করতে হবে না। কম করে আপনারা 5-6 বছর একই পটে গাছ রেখে দিতে পারবেন, কোনো গাছের রুট ড্যামেজ হবে না। সেজন্য আমি প্রথমে যে জিনিসটা বাদ দেব সেটা হচ্ছে এই কোকোনাট হাক্স বা নারকেলের ছোবড়া। এটাকে প্রথমে বাদ দেব, এবং এর বদলে আমি মেনলি দুটো উপাদান ব্যবহার করব। একটা হচ্ছে ইটের টুকরো বা ঝামা ইটের টুকরো, আর 2 নাম্বার হচ্ছে চারকোল বা কাঠকয়লা। আমরা কিন্তু কখনোই কয়লা পুড়িয়ে যে বড় বড় ভলক্যানোর মতন কয়লা হয়ে যায় বা যে সিন্ডার হয়, সেটা ইউজ করব না। আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন সিন্ডার ইউজ করলে কি হবে। বন্ধুরা, সিন্ডার ইউজ করলে আমরা যেটা চাই অর্কিডের জন্য, সেটা হচ্ছে ভালো এরেশান, শিকড়ের মধ্যে এরেশান, অর্থাৎ এয়ার সার্কুলেশন, সেটা অবশ্যই হবে। কিন্তু যখন আমরা এর সঙ্গে সিন্ডার ইউজ করব, সিন্ডারের গাটা আমরা যদি দেখি যে একদম পুরো খসখসে, আমার কাছে সিন্ডার রয়েছে, আমি আপনাদেরকে সিন্ডার নিয়ে দেখাবো যে সিন্ডারগুলো হয় অত্যন্ত এবড়ো খেবড়ো, এবং এর গা হয় অত্যন্ত ধারালো। এর ধারে বা এর গায়ের যে ধার ভাব সব জায়গাতেই রয়েছে, কোনো একটা নির্দিষ্ট জায়গায় নেই যে আমরা এটাকে ইউজ করতে পারি। অর্কিডের শিকড় অত্যন্ত নরম, নমনীয় এবং জল শোষণ করে রাখে প্রচুর পরিমাণে। সেই কারণে এটা কিন্তু খুব সহজেই শিকড় ড্যামেজ করে দিতে পারে। সেজন্য একদমই সিন্ডার ইউজ করা যাবে না। এই যে ঝামাইটগুলো রয়েছে, এর মধ্যে রয়েছে প্রচুর পোর, ছোট 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 ফুটো, আপনারা দেখলে বুঝতে পারবেন একদম ছোট ছোট ফুটো রয়েছে। আশা করি দেখতে পাচ্ছেন যে এর মধ্যে, এই ছোট ছোট ফুটোর মধ্যে কিন্তু প্রচুর জল অনেকক্ষণ ধরে ধরে থাকতে পারে, যেটা অর্কিডের জন্য খুবই লাভজনক। অর্কিড জল খুব পছন্দ করে, তবে এমন বেশি জল পছন্দ করবে না যে সারা দিন সেখানে জল বসে থাকে। শিকড়টা যাতে বেশ খানিকক্ষণ জল পায়, এবং যেহেতু এর মধ্যে জল খানিকক্ষণ বসে থাকবে, সেখানে জলটা যখন বাষ্পীভূত হবে পরিবেশের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে, তখন কিন্তু সেই জায়গাটার ময়েশ্চার লেভেলটা বাড়বে। অর্কিড সব থেকে ভালো হয় যেখানে ময়েশ্চার লেভেল অন্তত 70%-এর ওপরে। 40%-এর নিচে যদি ময়েশ্চার লেভেল চলে যায়, তাহলে অর্কিডের কিন্তু সবসময় পাতা নরম হয়ে যাবে, তার ডিহাইড্রেশন হবে, এবং পাতা আস্তে আস্তে পুড়ে যাবে। সেজন্য কিন্তু আমাদেরকে মোটামুটি 70-80% যদি ময়েশ্চার লেভেল আমরা আমাদের অর্কিডের শেডে বা অর্কিডের যেখানে অর্কিড থাকছে সেই জায়গায় মেনটেন করতে পারি, তাহলে অর্কিডের লিফ অত্যন্ত সুন্দর হবে। আমার কাছে এই গাছটা দেখলে বুঝতে পারছেন এর পাতার গঠন এবং এর সবুজ ভাব এবং কতটা সুন্দর হৃষ্টপুষ্ট। এটা কিন্তু কেবলমাত্র ময়েশ্চারটাকে ঠিকভাবে মেনটেন করার জন্যই হয়েছে। অর্কিডের ময়েশ্চার লেভেল ভালো না থাকার জন্য পাতাগুলো একদম সরু সরু হয়ে যাচ্ছে, এবং পাতার এই যে সুন্দর গ্লসি ভাবটা, এটা থাকবে না। এই গ্লসি ভাবটা তখনই থাকবে যখন ভালো ময়েশ্চার পাবে, ময়েশ্চার যখন পরিবেশে ভালো পাবে। পরিবেশে যদি ময়েশ্চার ভালো না পায়, তাহলে কখনোই অর্কিডের পাতা এরকম সুন্দর থাকবে না।
আর একটা জিনিস, যদি আপনাদের কাছে এই ঝামা পাথর বা ঝামা না থাকে, এগুলো অ্যাকচুয়ালি ইট অতিরিক্ত পুড়ে যাওয়ার ফলে ইট ভাটায় এরকম ঝামা পাওয়া যায়। তবে এটা জোগাড় করা সবার পক্ষে সবসময় সহজ হয় না। আমি নিজেও সহজে জোগাড় করতে পারিনি, অনেক কষ্টে অনেক দূর থেকে আমার একজন ফার্মার বন্ধু এনে দিয়েছেন। তাদের বাড়ির পাশের ইট ভাটা থেকে অনেক দূর থেকে নিয়ে এসছেন। উনি আমাকে জাস্ট এক বস্তা হবে না ঠিক, একটা বড় ব্যাগের করে কিছুটা নিয়ে এসেছিল, সেইগুলোই আমি আজকে ইউজ করব। এর আগেও আমি কিছু জোগাড় করেছিলাম, তবে সবসময় এটা পাওয়া যায় না। যাদের কাছে এটা পাওয়া না যায় তারা কিন্তু এরকম ইটের টুকরো ব্যবহার করতে পারে। যে সমস্ত ইটগুলো একটু আমা টাইপের ইট বলে যেগুলো সহজে জল অনেকক্ষণ ধরে রাখতে পারে, সেরকম ইট হলে খুব ভালো হয়। আর একটা উপাদান ইউজ করব, সেটা হচ্ছে চারকোল বা কাঠ কয়লা। যে কয়লাগুলো অপেক্ষাকৃত বড় থাকবে এবং চাপ দিলে ভেঙে যাবে না, মানে এরকম চাপলে ভাঙবে না, সেরকম কয়লাগুলো নিতে হবে। দেখুন চাপছি ভাঙছে না, কিন্তু কিছু কিছু কয়লা আছে এরকম চাপলে দেখবেন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এই ধরনের কয়লাগুলোর কিন্তু সেলফ লাইফ অনেক কম। সেই জন্য এই কয়লাগুলো যতটা সম্ভব এড়িয়ে যাওয়া প্রয়োজন। যদি আমাদের নিতান্তই না থাকে তাহলে আমাদেরকে ইউজ করতে হবে, কিন্তু যদি আমরা বড় শক্ত কয়লা দিই তাহলে আপনার মিডিয়া অনেক বেশি দিন ভালো থাকবে। প্রথমে আমি এই পট থেকে এই গাছটাকে বার করে নিলাম। দেখুন কিভাবে ঝরে ঝরে পড়ছে, মানে এটা সম্পূর্ণভাবে পচে গেছে। এরকম অবস্থায় যদি আর বেশি দিন থাকে তাহলে কিন্তু এই অর্কিডটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। সেজন্য আমাদের করতে হবে, এই পরিস্থিতি আসার আগে আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরকম হয় না, তবুও অত্যন্ত সগি হয়ে যায়। সেক্ষেত্রে আমাদেরকে এটাকে জলের সাথে ভিজিয়ে নিতে হবে, অর্থাৎ জলে চুবিয়ে নিতে হবে। আমি এই গাছটাকে অলরেডি জলে চুবিয়ে নিয়ে এসেছি, যার জন্য এটা সহজেই ঝরে যাচ্ছে। আমি আর একটা গাছকে দেখাবো কিভাবে জলে চুবিয়ে এটাকে নরম করে আমরা সহজেই শিকড়গুলোকে উন্মুক্ত করতে পারি। এইভাবে কিছুক্ষণ অর্কিডের পটটা জলে নিমজ্জিত রাখলে, অন্তত 4-5 মিনিট রাখলেই আমরা দেখব নারকোলের যে পুরনো ছোবড়াগুলো রয়েছে সেগুলো কিন্তু জল অ্যাবজর্ব করে একদম নরম হয়ে যাবে। এই সময় আমাদেরকে খুব সাবধানতার সঙ্গে শিকড়ের, বিশেষ করে যে সমস্ত নতুন শিকড়, সেই শিকড়গুলোকে অক্ষত রেখে পুরনো শিকড়গুলো এবং তার মধ্যে আটকে থাকা এই নারকোলের ছোবড়ার নরম অংশগুলো টেনে টেনে বার করে দিতে হবে। এইভাবে বার করার পর আমরা হাত দিয়ে পরিষ্কার করে নেব, সুন্দর করে পরিষ্কার করে নেব। একদম যতটা পারবো ততটা নারকোলের পুরনো ছোবড়াগুলোকে সম্পূর্ণভাবে আমাদেরকে সরিয়ে ফেলতে হবে। এরপর আমরা যেটা করব, পুরনো বা খারাপ হয়ে যাওয়া শিকড়গুলো আমরা ছেঁটে দেব। বন্ধুরা একটা জিনিস বলি, অর্কিডের পুরনো খারাপ হয়ে যাওয়া শিকড়গুলো ছেঁটে দেওয়ার প্রয়োজন হয়, কিন্তু অর্কিডের যে পুরনো, যে গাছগুলোতে ফুল হয়ে গেছে অনেক আগে, বিশেষ করে যে ডালগুলোর কথা বলছি আমি, সেইগুলোই ফুল হয়ে গেছে অনেক আগে, সেইগুলো কিন্তু আমরা কেটে বাদ দেব না। যদি অনেক পুরনো হয়ে যায়, গাছ অনেক বড় হয়ে যায় এবং সেইগুলো শুকিয়ে পচে যাওয়ার মতন হয়, তখন বাদ দেব, কিন্তু ছোট গাছের ক্ষেত্রে বাদ দেব না। এই ডালগুলো থেকেও পরবর্তীতে হয় ফুল হবে, তা না হলে এইগুলোতে এনার্জি স্টোর করে রাখে অর্কিড, যেটা পরবর্তীতে বিভিন্ন সময়, বিশেষ করে প্রতিকূল পরিস্থিতিতে, অর্কিডে যখন জল থাকে না বা আপনি জল দিতে পারছেন না, বা এমন কোনো পরিস্থিতি হলো যে অনেক দিন আপনি অর্কিডের কেয়ার করতে পারছেন না, সেই সময় কিন্তু ওর মধ্যে যে এনার্জি স্টোর করা থাকে সেগুলো কিন্তু অর্কিডকে বিশেষভাবে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। তবে যেসব গাছ অনেক পুরনো, অনেক বড় ঝাড় হয়ে গেছে, সে সমস্ত ক্ষেত্রে আমরা কিছু কিছু পুরনো ডাল কেটে ফেলতে পারি। এগুলো থেকেও নতুনভাবে চারা তৈরি করা যায়। আমি আগে একটা ভিডিওতে এই বিষয়ে দেখিয়েছিলাম, এরপরেও আমি বিস্তারিত শুধু এটার উপর একটা ভিডিও করে আপনাদের দেখাতে চাই যে কিভাবে এই পুরনো ডাল থেকেও চারা তৈরি করা যায়। তবে 1-2 বছরের পুরনো গাছ থেকে এই ধরনের ডাল না কাটাই ভালো, সেক্ষেত্রে গাছ আরও অনেক সহজেই গাছ
পরবর্তী সিজনে বেশি ফুল দেয়, কারণ এইগুলোতে আমি আগেই বলেছি এগুলোতে অনেকটাই এনার্জি স্টোর করে থাকে। দেখুন বন্ধুরা, এইভাবে ধীরে ধীরে সব শিকড়গুলো আমাদের পরিষ্কার করে নিতে হবে এবং মাঝে মধ্যে জলে চুবিয়ে নেব এবং এই যে পুরনো শিকড়ের আগাগুলো ছেটে দেব। ঠিক যেমনভাবে বোগেনভিলিয়ার আগা আমরা ছাঁটি শিকড়ের, ঠিক এরকমভাবেই ট্রিমিং করে দিতে হবে, যাতে করে নতুন শিকড়ের জন্য জায়গা পায় এবং নতুন করে আবার শিকড় তৈরি হতে পারে অর্কিডের ক্ষেত্রে। তবে সব অর্কিডের ক্ষেত্রে এটা করা যায় না, এটা কেবলমাত্র ড্যান্ড্রোবিয়াম অর্কিডের ক্ষেত্রে আমি আজকে আলোচনা করছি। দেখুন বন্ধুরা, আজকে আমি বেশ কটা গাছ রিপোর্ট করব। এই দুটো গাছ নিয়ে আমি এখন আপনাদের সামনে দেখাচ্ছি, এরপরে আমি আরও গাছগুলোকে সব রিপোর্ট করতে চলেছি। শিকড়গুলো যতটা ক্লিন হবে ততই কিন্তু নতুন শিকড় বের হবে। পুরনো শিকড়গুলো কিন্তু আর নতুন করে ঠিক হবে না এবং পুরনো শিকড় থেকেও নতুন শিকড় তৈরি হবে না। এরপর আমরা নিয়ে নেব অর্কিডের পট। আমি সেই পটগুলোই নিলাম যেগুলোতে আগে থেকেই গাছগুলো ছিল, কারণ পট বেশি একটা খারাপ হয়নি এবং যথেষ্ট বড়। এরপর নিলাম এই নাইলনের দড়ি। এটা খুবই ভালো এবং বহু দিন এটা টেকে, আমি তো অন্তত 4-5 বছরও কিছু হতে দেখিনি। এরপর প্রথমে যে ছিদ্রটায় ঢুকালাম সেটাকে ভালো করে টাইট করে বাঁধতে হবে। এর পরবর্তীতে যে বিষয়টা দেখতে হবে, অনেক ক্ষেত্রে আমরা এর পরের ছিদ্রগুলোতেও যখন ঢুকাই সেক্ষেত্রে কিন্তু আমরা বাঁধি না। আমি বিশেষ করে এই ভুলটা কয়েকটা টবের ক্ষেত্রে করেছিলাম, সেক্ষেত্রে দেখেছি গাছ বড় হয়ে গেলে সাইডের দিকে ঝুঁকে যায়। সেজন্যে কিন্তু সেকেন্ড বা থার্ড যেটা আমরা বাঁধবো, বাঁধন দেবো ঝুলানোর জন্য, সেটাও কিন্তু আমরা আর একবার করে পেঁচিয়ে দেব, যাতে করে সেটা না নড়ে, যাতে করে ঝুলানোর পর বা গাছ যখন বড় হয়ে যাবে তখন অনেকটাই প্রেশার পড়বে, তখন যাতে টবটা এদিক সেদিক কাত না হয়ে যায়। যদি কাত হয়ে যায়, অর্কিডের সমস্যা হচ্ছে কাত হয়ে যাওয়া, বিভিন্ন কারণে কাত হয়ে যায়। সেটা গাছের যেদিকে গ্রোথ হয় সেই দিকেই বেশি কাত হয় প্রথমত, দ্বিতীয়ত গোড়া যদি ঢিলা থাকে তাহলেও অনেক সময় কাত হয়ে যায়। এরপর আমরা অর্কিড লাগাবো, অর্থাৎ রোপণ করব, টবে সেট করব। প্রথমেই আমি আমার যে মিডিয়া ছিল, অর্থাৎ চারকোল এবং তার সাথে ইটের টুকরো, ঝামার টুকরোর একটা পাতলা করে একটা আস্তরণ করে দিলাম। তারপর গাছটা লাগাবো। এইবারে আমরা প্রথমে গাছটাকে এমনভাবে বসাবো যাতে করে গাছটা নড়ে না যায়, সেই জন্যে 2-3টে বড় ঝামার টুকরো প্রথমেই গোড়ার দিকে টাইট করে বসিয়ে দেব। তারপর ফাঁকা জায়গাগুলোতে অল্টারনেটিভ করে ঝামা, ইটের টুকরো এবং চারকোল আস্তে করে করে পুশ করে দেব, যাতে করে সেটা একদম টাইট থাকে। একটা জিনিস মাথায় রাখতে হবে, অর্কিড রোপণের সময় যেন অর্কিডের গোড়া সহজে না নড়ে, সেই অবস্থায় থাকবে। আমরা এয়ার সার্কুলেশনের কথা বলেছি, সেই ভেবে যদি আপনারা এটাকে ঢিলা রাখেন তাহলে কিন্তু হবে না। এখানে যে মিডিয়া আমরা ইউজ করেছি তাতে অটোমেটিক এয়ার সার্কুলেশন ভালো হতে বাধ্য, এবং ভালো এয়ার সার্কুলেশন হলে খুব সুন্দর রুট সিস্টেম তৈরি হয়ে যাবে 1 মাসের মধ্যেই। এরপর গাছে আমরা যেভাবে সেকেন্ডলি ট্রিটমেন্ট করব, অর্থাৎ গাছের খাবার দেব, রুটে টাইমলি হিউমিক অ্যাসিড বা অন্যান্য উপাদান স্প্রে করব, তাতে কিন্তু গাছ খুব সহজেই সেগুলো অ্যাবজর্ব করে নিয়ে আগামী সিজনে দারুণ সুন্দর ফ্লাওয়ারিং করবে। অর্কিড নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে অর্কিড নিয়ে দ্বিতীয় এপিসোডে। সকলে ভালো থাকবেন, নমস্কার।